আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেনের 16 হিমার্স রকেট ধ্বংস করেছে রুশ সেনা। জাপোরিজিয়ায় রাশিয়ার মিসাইল হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতামির নেতাগিরি শেষ। অনাহার থেকে প্রার্থনার সময় হঠাৎ মৃত্যুসজ্জায় সব ক্ষমতা শেষ। জানিয়ে দেব সৌদি আরব সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখলে যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেন। হুতি আনসারুল্লাহ আন্দোলনের বিবৃতি। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের তুচ্ছ অভিযোগে মুসলমানদেরকে প্রকাশ্যে লাঠিপেটা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েলের সবচাইতে কঠোরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হঠাৎই মৃত্যুসজ্জায়। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। যে সর্বসময় ফিলিস্তিনের মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, মুসলিমদেরকে ধরে ধরে পিটিয়ে মেরেছে, মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে, এই ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন মৃত্যুসজ্জায় আছে। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। এভাবেই এই ভারতের নরেন্দ্র মোদীকেও আল্লাহ ছাড় দেবেন না। নরেন্দ্র মোদীকেও এভাবেই শাস্তি দেবে। দুনিয়া থেকে চিরবিদায় হবে এবং নিশ্চিহ্ন হবে ভারত। এতে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ইউক্রেনের 16 হিমার্স রকেট ধ্বংস করেছে রুশ সেনা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি 16টি হিমার্স এবং ওলখা রকেট এবং 2টি রাডার বিরোধী ক্ষেপণাস্ত্র হার্ম ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কানোশঙ্কো বুধবার জানিয়েছেন, গত 24 ঘন্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী আমেরিকার তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের 15টি শেল খেরসন অঞ্চলের কারোবকি ভেসিলয়ে নোভোয়া কাখুবকা টোকারোবকা এবং রকবকার বসতি এলাকায় গুলি করে ধ্বংস করে। ওলখা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের একটি শেল নোভোয়া কাখুবকা এলাকার কাছে এবং খেরসন অঞ্চলের আন্তনবকার বসতি এলাকায় 2টি রাডার বিরোধী মিসাইল হার্ম ধ্বংস করা হয়েছে। মুখপাত্র বলেছেন, সাধারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গত 24 ঘন্টায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি খার্গোভ অঞ্চলের কোঘোভকা লুঘানুস্কো পিপলস রিপাবলিকের নোভোচেরোভোই ডোনেটস্কো পিপলসের স্ট্রামোরস্কো উরোজাইনোয়ে এবং ডোকুচায়োভস্কের জনবসতি অঞ্চলে 6টি মানবহীন আকারযান বা ড্রোন ধ্বংস করেছে। এবং ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে সব মিলিয়ে রাশিয়ান সশস্ত্র বাহিনী 313টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 157টি হেলিকপ্টার, 2151টি মনুষ্যবিহীন আকারযান, 379টি সারফেস টু এয়ার সিস্টেম, 5376টি ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সাজোয়া যান, 861টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 3449টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং 6277টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে। কনসংখ্যক রিপোর্ট করেছেন সূত্র তাস। জাপোরিজিয়ায় রাশিয়ার মিসাইল হামলা। ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জাপোরিজিয়ায় স্থানীয় সময় ভোরে কয়েকটি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। এরপর আরেক দফায় মিসাইল হামলা চালিয়েছে তারা। প্রথম হামলায় একজন নিহত হন, আহত হন 7 জন, যার মধ্যে একজন শিশু রয়েছে। ওলেকজান্ডার স্তারুখ নামে একজন কর্মকর্তা মিসাইল হামলার ব্যাপারে টেলিগ্রামে লিখেছেন, অ্যাটেনশন, শত্রুরা আরেকটি মিসাইল ছুড়েছে, নিরাপদ আশ্রয়ে থাকুন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ভোরে প্রথম দফায় 7টি মিসাইল ছোড়া হয়। টুইটে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আতঙ্ক তৈরি করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। রাশিয়ার সন্ত্রাসীদের অবশ্যই থামাতে হবে। অস্ত্রের মাধ্যমে নিষেধাজ্ঞা এবং পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে। ইউক্রেনীয় কর্মকর্তা ওলেকজান্ডার স্তারুখ প্রথমে জানিয়েছিলেন, মিসাইল হামলায় 2 জন নারী নিহত হয়েছেন। পরবর্তীতে তিনি বিষয়টি সংশোধন করে জানান, হামলার একজন নারী নিহত হয়েছেন, অপর নারী বেঁচে গেছেন। এদিকে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যে 4টি অঞ্চল অধিগ্রহণ করেছে, এর মধ্যে একটি হলো জাপোরিজিয়া। এই অঞ্চলটিতেই বৃহস্পতিবার মিসাইল হামলা চালিয়েছে তারা, সূত্র সিএনএন। অনাহারে থেকে প্রার্থনার সময় হঠাৎ অসুস্থ সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হাসপাতালে ভর্তি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুধবার সিনাগ্গে প্রার্থনা চলাকালে অসুস্থ হয়ে পড়েন 72 বছর বয়সী এই রাজনীতিক। নেতানিয়াহুর দপ্তরের বরাতে আরব নিউজ জানিয়েছে, প্রার্থনার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সাবেক প্রধানমন্ত্রী। এরপরই তাকে সারে জেদেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরিবারের দাবি, মারাত্মক কোনো সমস্যা ধরা পড়েনি তার। তবে
সারা রাত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ুম কিপ্পুর উদযাপনের জন্য প্রায় 25 ঘন্টা অভুক্ত থাকতে হয়। তার সাথে চলে প্রার্থনা। সেই রীতি পালনের সময়ই অসুস্থ হয়ে পড়েছেন নেতানিয়াহু। সৌদি আরব সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখলে যুদ্ধের জন্য প্রস্তুত। ইয়েমেন হুতি আনসারুল্লাহ আন্দোলনের বিবৃতি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যে যদি সৌদি আরব ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হওয়ার পর যখন নতুন করে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তখন সানার পক্ষ থেকে এই বক্তব্য এলো। গত 7 বছরের বেশি সময় ধরে ইয়েমেন সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের শিকার এবং সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অবরোধের কারণে ইয়েমেনের জনগণ খাদ্য জ্বালানি এবং ঔষধপত্র সহ অপরিহার্য পণ্য থেকে চরমভাবে বঞ্চিত রয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত 4 মাস যুদ্ধবিরতি চললেও সৌদি আরবের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতির তেমন কোনো সুযোগ নিতে পারেনি ইয়েমেন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ইয়েমেনের জনগণ আশঙ্কা করছেন যে নতুন করে সৌদি আরবের বিমান হামলা শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে হুতি আনসারুল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেছেন সৌদি অবরোধ ভাঙতে এবং দেশের ভেতরে সমস্ত বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটাতে আনসারুল্লাহ যোদ্ধারা প্রস্তুত রয়েছে। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে সতর্ক বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়েছে রিয়াদ এবং আবুধাবি যদি নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তাহলে দুই দেশের স্থাপনাগুলো হামলার শিকার হবে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বলেছেন শিগগিরই যদি তার দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহার করা না হয় তাহলে ইয়েমেনের সামরিক বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক শামির আল মাসানি মনে করেন তেল সমৃদ্ধ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হৃৎপিণ্ড হচ্ছে তেল স্থাপনাগুলো এবং একমাত্র সেখানেই আঘাত করলে যুদ্ধের অবসান হবে। সূত্র পার্স টুডে। ভারতের তুচ্ছ অভিযোগে মুসলমানদেরকে প্রকাশ্যে লাঠিপেটা। পুলিশ কর্তৃক পরিচালিত হিন্দুদের একটি উৎসবকে ব্যাহত করার অভিযোগে কয়েকজন মুসলমানকে প্রকাশ্যে ব্যত্রাঘাত করা হয়েছে। এর ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ফের ধর্মীয় উত্তেজনাকর আশঙ্কাও নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে মোদীর নিজের এলাকা গুজরাটে। সেখানে গরবা নাচের অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগে ধৃত 10 জনকে আটকের পর প্রকাশ্যে লাঠিপেটা করল পুলিশ। এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এই ক্লিপ গুজরাটের খেদা জেলার। সোমবার রাতে গারাবার একটি অনুষ্ঠানে পাথর নিক্ষেপের অভিযোগে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়েছে। ক্লিপে দেখা গিয়েছে ধৃতদের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছেন সাদা পোশাকের একদল লোক। তাদের কোমরের বেল্টে রয়েছে আগ্নেয়াস্ত্র। এই লাঠিপেটার সময় আশেপাশে উপস্থিত জনতাকে উল্লাস করতে দেখা গিয়েছে। ক্লিপে উপস্থিত একজনকে ইতিমধ্যেই পুলিশ কর্মী বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে। মারধরের পর ওই যুবকদের পুলিশের ভ্যানে উঠতে নির্দেশ দেয় মারধরকারীরা, এমনটাই দেখা গিয়েছে ভিডিও ক্লিপে। এই ব্যাপারে যোগাযোগ করা হলে মাতার দালুকদের উন্ডেলা গ্রামের পঞ্চায়েত প্রধান ইন্দ্রবদন প্যাটেল বলেন গরবাতে পাথর ছোড়া হয়েছিল। এই ঘটনায় মোট 43 জন অভিযুক্ত, তার মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধৃতদের ঘটনাস্থলে নিয়ে আসে যেখানে গরবারা অনুষ্ঠিত হয়েছে, সেখানেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়। ধৃতরা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ ধৃতদের ঘটনাস্থলে নিয়ে আসে যেখানে গরবা অনুষ্ঠিত হয়েছে, সেখানেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়। ধৃতরা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের বলে জানিয়েছে পুলিশ। ইন্দ্রবদন প্যাটেল জানিয়েছেন তিনি গরবার আয়োজন করেছিলেন। দুষ্কৃতদের ছোড়া পাথরের আঘাতে তিনিও মাথায় চোট পেয়েছেন। কিন্তু পুলিশ কি এভাবে অভিযুক্তদের মারধর করতে পারে? এই ব্যাপারে গুজরাট পুলিশের আহমেদাবাদ রেঞ্জের আইজি ভি চন্দ্রশেখর ঘটনার এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন আমরা এখনো ভিডিওটির সত্যতা খতিয়ে দেখিনি। খেদা জেলার পুলিশ সুপার